আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি গত পর্বে দেখিয়েছি আপনারা কিভাবে সঠিক নিয়মে সঠিক রুলস মেনে একটি শাটারস্টক ওয়েবসাইট খুলতে পারবেন, যেখানে আপনাদের লোগো, ফটো সেল করতে পারবেন লক্ষ লক্ষ ডলারে। যাই হোক, আমি গত পর্বে যেটি দেখিয়েছি সেটি ছিল শাটারস্টক অ্যাকাউন্ট প্রো লেভেলভাবে খোলা। আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে আপনারা শাটারস্টকে কিভাবে একটি লোগো আপলোড করতে পারেন। কারণ আপনি যদি সঠিক নিয়মে শাটারস্টকে আপলোড করতে না পারেন ফটো অথবা লোগো, তাহলে কোনো মতেই সেটি বিক্রয় হবে না। প্রপার রুলস মেনে আপনাকে সঠিক নিয়মে একটি লোগো শাটারস্টকে আপলোড করতে হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে একটি লোগো অথবা একটি ফটো আপলোড করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমাদের সেই শাটারস্টক কন্ট্রিবিউটর সাইটটি ওপেন করব, যেটি আপনাদের সামনে আমি খুলেছিলাম। দেখুন বন্ধুরা, এটি আমার সেই কন্ট্রিবিউটর আইডিটা। এটি আপনাদের সামনে আমি খুলে দেখিয়েছিলাম কিভাবে প্রপারলি নিয়ম রুলস মেনে আপনার একটি শাটারস্টক চ্যানেল অথবা সাইট খুলতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাই এমডি সাব্বির হোসেন কন্ট্রিবিউটর আইডি এটা। এই সেই আইডি যেটি আপনাদের সামনে আমি প্রপারলি নিয়ম রুলস মেনে একটি সাইট খুলেছিলাম। দেখুন বন্ধুরা, আপনাদের লোগো অথবা ফটো, ভিডিও যেটি আপলোড করেন না কেন সেটি শাটারস্টকের নিয়ম রুলস মেনে আপনাদেরকে আপলোড করতে হবে, না হলে এখানে আপলোড হবে না। আর আপনারা যদি সঠিক নিয়ম রুলস মেনে এখানে আপলোড না করতে পারেন, তাহলে কোনো বায়ার অথবা কোনো দেশের মানুষ এখান থেকে ডাউনলোড করতে পারবে না। যার কারণে আপনারা যতই এখানে আপলোড করেন না কেন আপনাদের কোনো লাভ হবে না। তাই সঠিক নিয়ম রুলস মেনে আপলোড করা অতি জরুরি বিষয়। তাই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়ম রুলস মেনে আপনারা এখানে যে কোনো ধরনের ফটো আপলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিভাবে আপলোড করি, আপনারা ঠিক সেইভাবে আপলোড করবেন, না হলে কিন্তু আপনারা সেল করতে পারবেন না। দেখুন বন্ধুরা, এখানে লেখা নট সাবমিটেড, কারণ আমি একটা লোগো এখানে সাবমিট করে নাই, যার কারণে এটি লেখা দেখাচ্ছে। যদি আমার এখানে সাবমিট করা হতো তাহলে এখানে দেখাতো না। পেন্ডিং অ্যাপ্রুভেল, অর্থাৎ আপনি যখনই কোনো লোগো অথবা ফটো এখানে আপলোড করবেন তখন এটি পেন্ডিং লেখা দেখাবে। শাটারস্টকের লোকজন এটা রুলস দেখবে আপনারা সঠিক রুলস মেনে ছাড়ছেন কিনা, কারো জিনিস, কোনো লোগো, কোনো ফটো কপি করছেন কিনা। যার কারণে তারা একদিন অথবা 2 দিন এখানে সময় নেবে। সময় নিয়ে দেখবে যে আপনার সঠিক নিয়ম মানা হয়েছে, তারপরে তারা অ্যাপ্রুভ করবে। রিসেন্টলি রিভিউড, আপনি আপনার যে ফটো অথবা লোগো এখানে ছাড়বেন সেটি কত রিভিউ হবে তার উপর ডিপেন্ড করে এখানে রিভিউ দেখাবে। ভিডিও পোর্টফোলিও, আপনি যদি এখানে ভিডিও ছাড়েন তাহলে এটি পোর্টফোলিও দেখাবে। ইমেজের মধ্যেও এটা, ভিডিওর মধ্যেও এটা। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখিয়ে দেই কিভাবে ছাড়বেন। এই যে আপলোড লেখা এখানে দেখতে পাচ্ছেন, স্টার্ট আপলোডিং টুডে। আজকে যেটি ছাড়বেন সেটি এখান থেকেই ছাড়তে হবে। তো আমি কথা না বাড়িয়ে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ফাইলটা দিতে বলছে। আপনি যে ধরনের ফটো অথবা যে ধরনের লোগো এখানে ছাড়বেন, ইউ হ্যাভ আপলোড অ্যানি অ্যাসেট ইউ, যে কোনো ধরনের ফটো আপনি এখানে ছাড়তে পারবেন। যেহেতু আমি এখানে লোগো ছাড়বো সেহেতু আপলোড অ্যাসেটে ক্লিক করব। এখানে আপলোড অ্যাসেটে ক্লিক করার পর আপনি যেখানে লোগোটি রাখবেন যে সাইডে, সেই সাইডে নিয়ে যাবে। আপনারা এখান থেকে যেটি ছাড়বেন সেটি সিলেক্ট করবেন। দেখুন বন্ধুরা, আমি এই লোগোটিই ছাড়বো। এটি এখন এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে ওপেন ক্লিক করব। দেখুন বন্ধুরা, লোড হচ্ছে। এটি লোড হতে কিছুক্ষণ সময় নেবে। এই যে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন টিক চিহ্ন, মানে এটি লোড হয়ে গেছে। লোড হওয়ার পরে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। দেখুন বন্ধুরা, এটি লোড হয়ে এখানে নিয়ে নিয়েছে নট সাবমিটেড। এখন আমাদেরকে এটি কিছু কাজ করতে হবে, সেটি আপনাদের দেখাবো।
কাজটি কেমন, এই যে লোগোটি আমি এখানে সাবমিট করেছি, এই লোগোর নাম কি, এই লোগোর কাজ কি, কি লোগো, এটা আমাদের উল্লেখ করতে হবে। কারণ আমরা শুধু লোগো দিলেই যে লোগো আসবে সেটি না, তারা বায়ার বা যে কোনো দেশের মানুষ যখন ডাউনলোড করে তখন তারা সার্চ দিয়ে লোগো বের করে। আমাদের এই লোগোটি কি নামে পরিচিত হবে সেটি তো কেউ জানে না, যার কারণে আমাদেরকে এটি লিখতে হবে যে আসলে এই লোগোটি কি নামে পরিচিত। তাই আমাদের এই লোগোটির নাম, কোথা থেকে আমরা সার্চি, লোকেশন, অল টোটাল জিনিস আমাদের এখানে সাবমিট করতে হবে। তো চলুন বন্ধুরা দেখিয়ে দেই কিভাবে আপনারা সেটি সাবমিট করবেন। এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করার পর আমাদেরকে এডিট চাইবে। এডিটে ক্লিক করলে পরে আমাদের এই লোগোটি সম্বন্ধে সব রকম ইনফরমেশন চলে আসবে যে কী নামে সার্চ করলে এই লোগোটি পাবে তারা। তাই এটি আমাদের ডিসক্রিপশন হিসাবে এখানে ব্যাখ্যা করতে হবে। তো আমাদের এই লোগোটির নাম কি, তো এই লোগোটির নাম আমাদের এখন উল্লেখ করে লিখতে হবে। যেহেতু এটি একটি ফ্যাশন লোগো ডিজাইন, তাই আমি এখানে লিখে দেব ফ্যাশন লোগো ডিজাইনার ইলাস্ট্রেশন। দেখুন বন্ধুরা, আমি এখানে লিখে দিলাম ফ্যাশন লোগো ভেক্টর ডিজাইন ইলাস্ট্রেশন। 39টা আমার শব্দের মধ্যে কভার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে 200 ওয়ার্ডের মধ্যে কভার করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এখন ক্যাটাগরি, এটা আসলে কি ক্যাটাগরি, এখানে কি অ্যাবস্ট্রাক্ট ক্যাটাগরি? আপনারা যে কোনো ধরনের ডিজাইন করলে এখানে অ্যাবস্ট্রাক্ট দেবেন। অ্যানিমেল, যদি এটি কোনো অ্যানিমেল জাতীয় কোনো পশুর যদি এখানে কোনো লোগো থাকে তাহলে সেটি অ্যানিমেল দেবেন। এটি কি আর্ট, আপনারা যদি আর্ট জাতীয় কোনো এখানে লোগো প্রদান করেন তাহলে সেটি আর্ট দিবেন। ব্যাকগ্রাউন্ড, এটি যদি কোনো ব্যাকগ্রাউন্ড জাতীয় কোনো ছবি হয় তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড দিবেন। বিউটি ফ্যাশন, দেখুন বন্ধুরা আমার এটি বিউটি ফ্যাশন লোগো, তাই আমি এখানে বিউটি ফ্যাশন দিয়ে দিব। বিল্ডিং, আপনারা যদি কোনো বড় ধরনের বিল্ডিং ক্যাটাগরি ছবি দিয়ে থাকেন তাহলে সেটি বিল্ডিং হিসাবে দিয়ে দিবেন। এটি কি কোনো বিজনেস জাতীয়, যদি কোনো বিজনেস জাতীয় কোনো লোগো এখানে উল্লেখ করেন তাহলে এটি বিজনেস দিবেন। সেলিব্রেশন, এডুকেশন, যদি এডুকেশন জাতীয় কোনো লোগো দেন এখানে তাহলে এডুকেশন দিতে হবে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আপনারা যদি কোনো ধরনের ফুড এবং ড্রিঙ্ক জাতীয় কোনো তরল দ্রব্য এখানে দেন তাহলে সেটি ফুড অ্যান্ড ড্রিঙ্ক নামে আখ্যায়িত করতে হবে। হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল, আপনারা যদি হেলথ কেয়ার অথবা মেডিকেল জাতীয় কোনো লোগো এখানে দেন তাহলে এটি উল্লেখ করবেন। হলিডেজ, ইন্ডাস্ট্রিয়াল, নেচার, আপনারা যদি কোনো গাছের অথবা পাতার ছবি দেন সেটি নেচারের মধ্যে পড়ে, আপনারা তখন এটি উল্লেখ করবেন। অবজেক্ট, পিপুল, আপনারা যদি কোনো লোকের বা কোনো মানুষের লোগো এখানে প্রদান করেন তাহলে সেটি পিপুল হিসাবে উল্লেখিত করবেন। রিজিয়ন, সায়েন্স, আপনারা যদি কোনো সায়েন্স জাতীয় কোনো লোগো অথবা ফটো এখানে প্রদান করেন তাহলে এটি উল্লেখ করবেন। তো আমার যেহেতু আপনার বিউটি অ্যান্ড ফ্যাশন, তাই বিউটি অ্যান্ড ফ্যাশন আমি এখানে সিলেক্ট করব। ক্যাটাগরি অপশন সেম জিনিস দিতেও পারেন, না দিলেও প্রবলেম নাই। আমি এখানে সেম হিসাবে যেহেতু এটি নিয়েছে সেহেতু আমি অ্যাবস্ট্রাক্ট এখানে উল্লেখ করব। ইলাস্ট্রেশন ফটো না ইলাস্ট্রেশন, যেহেতু এখানে আমি ফটো না লোগো দিয়েছি সেহেতু ইলাস্ট্রেশনে থাকবে। লোকেশন, আপনাদের এখানে লোকেশন দিতে হবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে সেহেতু আমি বাংলাদেশ এখানে উল্লেখ করব। যেহেতু আমি বাংলাদেশ থেকে পাবনা জেলা থেকে সেহেতু আমি বাংলাদেশ থেকে পাবনা জেলা এখানে ইউজ করব কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। দেখুন বন্ধুরা, আমি এগুলা দেওয়ার পরে আমাকে দেখাবে আপনারা কি কিছু এখানে দিতে চাচ্ছেন যেটির নাম দিলে ট্যাগ হিসাবে ব্যবহার হবে। 50টা ট্যাগ আপনি এখানে দিতে পারবেন। তো আমি এখানে কিছু ট্যাগ উল্লেখ করে দিব যাতে এই ট্যাগগুলো দিলে পরে আমাদের খুঁজে পাওয়া যায়। বিউটি ফ্যাশন একটা দিলাম, বিউটি আর একটা দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা যে কয়টা ট্যাগ করবেন সেই কয়টা ট্যাগ এখানে উল্লেখ হবে। আমি 5টা ট্যাগ এখানে উল্লেখ করব।
দেখুন বন্ধুরা, আমি এখানে 5টা ট্যাগ উল্লেখ করেছি। আমার এই নামের পাশাপাশি যদি এই নাম সার্চ করে তাহলে আমার এই লোগোটি সেই পেজে শো করবে। আপনারা চাইলে এখান থেকে কয়েকটি দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যে কয়টি দিবেন তত ভালো। এখানে অ্যাড অল দেওয়ার পরে দেখুন বন্ধুরা, নিচের যেগুলো ছিল আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এই নামগুলো দিয়ে সার্চ করলে আমাদের ট্যাগ হিসেবে ব্যবহার হবে। এই নামগুলো দিয়ে যখন সার্চ করবে আমাদের এই লোগোটি তখন প্রথম পেজে শো হবে। তো আমাদেরকে এখন দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি প্রথম থেকে দেখে নিচ্ছি আমার সব কিছু ঠিক আছে কিনা। ডেসক্রিপশন, বিউটি, অ্যাবস্ট্রাক্ট, ইলাস্ট্রেশন, বাংলাদেশ সব কিছু দেখে নেওয়ার পরে আমার যদি এখান থেকে সব কিছু ঠিক থাকে তাহলে আমি এখান থেকে সেভে ক্লিক করব। যেহেতু আমার সব কিছু ঠিক আছে তাই আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে দেখাবে আমার কিওয়ার্ড হ্যাড স্পেলিং এরিয়র, ক্লিক কিওয়ার্ড রেটস। আমার এই স্পেলিংগুলো ভুল রয়েছে যার কারণে আমার এখান থেকে সেভ নিচ্ছে না। আমি এখান থেকে দেখব যেটা ভুল হয়েছে সেটা ঠিক করব অথবা কেটে দেব। যেহেতু আমার ঠিক করার প্রয়োজন নেই তাই আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখব যে আমার সব কিছু এখন ইউজ কিবোর্ড টুল, নিড হেল্প, যদি কিছু দরকার থাকে তাহলে ওরা সাহায্য করার কথা বলছে। যেহেতু আমার সব ঠিক আছে সেহেতু আমি এখান থেকে সেভ দিব। দেখুন বন্ধুরা, সেভ দেওয়ার পরে আর একটা জিনিস দিতে হবে, সেটি হচ্ছে নতুন করে আমি এখান থেকে নতুন করে একটি লোকেশন দিলাম। লোকেশন শুধু বাংলাদেশ নেবে না, দ্য ওয়ার্ল্ড অফ অ্যারবিক ইউনাইটেড আরব এমিরেটস এটা চাচ্ছে, যার কারণে আমাদের এটা দিতে হলো। এটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা সব কিছু ঠিকঠাক। এখন আমি সেভে দেব। দেখুন বন্ধুরা এখন নিয়ে নিবে। এই সেভ দেওয়ার পর আমি এখান থেকে চাইলে সাবমিট করতে পারি। যেহেতু আমি সাবমিট করব, সেভ দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিলাম। দেখুন বন্ধুরা, সেভ দেওয়ার পর আমাদের এখানে সাবমিট নিয়ে নিয়েছে। যেহেতু এই দেখুন পেন্ডিং অ্যাপ্রুভেল, যেহেতু আমাদের এটি হয়ে গিয়েছে সেহেতু এখানে আমাদের পেন্ডিং দেখাচ্ছে। এখন আমাদেরকে দেখতে হবে 48 ঘন্টা অথবা 24 ঘন্টা পর তারা এটি যদি সুন্দরভাবে প্রপারলি যদি এটি নিয়ে নেয় শাটারস্টক তাহলে আমাদেরকে সাবমিট দেখাবে, ইমেজ পোর্টফোলিওতে দেখাবে। আর যদি সঠিক নিয়মে এটি আমাদের না হয় তাহলে এটি আমাদেরকে ডিলিট করে দিবে, নতুন করে আর একটা দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে চাইলে সুন্দর প্রপারভাবে শাটারস্টকে লোগো আপলোড করতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।